রাখো উল্টা বক্তব্য দাও কি দিয়া নামে দেন দাঁড়াও। যদি তুমি হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপরে আগে সবার অধিকার, তারপরে আমার ধর্ম আচ্ছা, আনবেন। তুমি একটু- ধর্ম আগে আনবেন না। না, ধর্ম তোমাকে ধর্ম বলে- ব্যবসায়ী আমি করতে আইনি তো। তো তুমি কি বলছো আগে? আমি কি বলছি, যদি এখানে যদি মসজিদ স্থায়ী ভাবে হয়, এখানে মন্দিরও হইব, গির্জ হইব, আর এটা জায়গায় তো না থাক। সারা রাত ধরে এই জায়গায় হইলো গাঁজা খায়, আর হইলো সিদ্ধি নিয়ে পোলাবাইন বৈশা থাকে, জায়গায় না থাক। আর যে পাগল হতো আরো বেশি পাগল, মানে ওই না থাক। এখানে যে মুসলিমগুলো এগুলো হইলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এরা সাধারণ মানে ওই যে মানে হুদাই ভিডিওর ভিতরে আইছে, এতে এতদিন কিন্তু আসে নাই ওনার। এখানে যদি স্থায়ী ভাবে মসজিদ হয়, তাহলে এখানে মন্দিরও হইব, গির্জ হইব, কারণ সরকারি জায়গায় এই জায়গায় উনি হচ্ছে স্থায়ী, মানে সরকারি জায়গাটা উনি স্থায়ী করতে চাইতেছে। এখন উনি চাইতেছে মানে এই জায়গায় উনি যদি চাইতো যে একটা ঘর তৈরি করতো ওনার থাকার জন্য, তাহলে সেটা আমি কিছু বলতাম না, কারণ উনি হইলো ধর্মটারে নিয়ে আইসে এনে, মেন মসজিদটারে নিয়ে আইসে এনে, কারণ জানে যে এখানে ঘর অনেকে হইতে দিব না, এই জন্য উনি মসজিদ লইছে এই জায়গায়। যদি এখানে যদি মসজিদ স্থায়ী ভাবে হয়, এখানে মন্দিরও হইব, গির্জ হইবে। আর এর পাশে মোট 5টা মসজিদ আছে। হাদি ভাইয়ের কবরের পাশে একটা, করলো শাহবাগ একটা, করলো আপনার হাইকোর্টের একটা, রমনা কালী মন্দিরের একটা, এই যে এটার পিছনে একটা মসজিদ, পরে শিশু পার্কের ভিতরে আর একটা মডেল মসজিদ তৈরি হইতেছে। তারপরে যদি এই জায়গায় মসজিদ তৈরি হয়, আমি যেটা বলছি এটাই হইব, যে আমার অর্থায়ন হইলো এই জায়গায় মন্দির হইব আর গির্জা হইব, মানে ষড়যন্ত্র এক কথা। আর এটা জায়গায় তো না থাক, সারা রাত ধরে এই জায়গায় হইলো গাঁজা খায়, আর হইলো সিদ্ধি নিয়ে পোলাবাইন বৈশা থাকে, জায়গায় না থাক। আর যে পাগল হতো আরো বেশি পাগল, মানে ওই না থাক। এখানে যে মুসলিমগুলো এগুলো হইলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এরা সাধারণ মানে ওই যে মানে হুদাই ভিডিওর ভিতরে আইছে, এতে এতদিন কিন্তু আসে নাই ওনার। আবেগের বসেতে এই যে মসজিদ বোঝা যায়, এটা ক্ষণস্থায়ী। আমি এটা ধর্ম আনবেন না তো, আমি যে তুমি একদমই হয় না। একটা বললো না মন্দির করবো, আপনি শুনেন। চিন্তা করবো। হ্যাঁ, গির্জা করবো কি? আমি ভাই, এটা ধর্ম আমি রাখো উল্টা বক্তব্য দাও। কি দিয়া নামে দেন দাঁড়াও। কি মন্দির করবো? এখানে আমি একটা কথা বলি, মসজিদ রাষ্ট্রীয়ভাবে সবার কথা বলবা অধিকার না, আছে। কথা বলবা না। যেমন মুসলমান রাখো, কথা বলবা না, রাখো, দেশে আপনার- পোশাকারে ঢুকে, হিন্দু আরে ভাই, তো জন্য সবার পোশাকারে ঢুকে। তুমি যদি তুমি হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপরে আগে সবার অধিকার, তারপরে আমার ধর্ম আচ্ছা, আনবেন। তুমি একটু- ধর্ম আগে আনবেন না। না, ধর্ম তোমাকে আমার ধর্ম বলে- ব্যবসায়ী আমি করতে আইনি তো। তো তুমি কি বলছো আগে? আমি কি বলছি, তুমি বললে কেন? আমি কি বলছি? তুমি গির্জা নির্মাণ করবে? অবশ্যই করবো, যদি এতে মসজিদে তাহলে গির্জা করার অধিকার আছে, এটি হিন্দু ভাই তুমি এটার মধ্যে গির্জা করবা? এটার ভিতরে নেই, পাশে করবো আমি, পাশে করবা কেন? অবশ্যই করবো। তাহলে মসজিদ তোমার গির্জা তো এখানে আছে। তাহলে তো মসজিদ এই ভাষা আছে, আছে? অবশ্যই আছে মসজিদ। এখানে হবে মসজিদ তাই হবে। গির্জা হইব, মন্দির তুমি- হইব। তুমি ইতিহাস জানো, কথা বলো না, কথা বলো না, শোনো। এই জায়গা পুরো নাম আগে ছিল রমনা উদ্যান, পরবর্তীতে শহীদ সরোয়ার্দী ওনার উদ্যানের নাম করছে শহীদ সরোয়ার্দী। তোমার ওই ইতিহাস বলা লাগবে না, সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেখানে ইব্রাহিমের আচ্ছা, এখানে ইব্রাহিম হাদিস নবীর হলো অনেক মাধ্যমে হাদিস আইবো। দাঁড়ায়, কথা বলো না, হাদিস হলো অনেক হাদিস আইবো। কথা বলো না, আপনারা বলেন কথা। ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীতে ফেরেশতার মাধ্যমে পাথর নিক্ষেপ করা হয়েছে, সেখানে যেখানে পড়ছে সেখানে একটা মসজিদ হবে। অতএব আল্লাহ যেখানে কবুল করবেন সেখানে কি একটা মসজিদ নির্মাণ হবে। আমি একটা কথা বলি, এতদিন পর্যন্ত এখানে মসজিদ ছিল না, মসজিদ না থাকার কারণে পাশে মসজিদ আছে, এখানেও মসজিদ আছে, বাইরে মসজিদ আছে। এখানে মসজিদ যদি না থাকতো তাহলে আমি কি করতাম, আমার নামাজ পড়তে হবে, আমি সেখানে বাইরে যাই নামাজ পড়তাম। যেহেতু এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে, আমি কি করব, এখানে নামাজ আমি পড়ে নিলাম। ভাইসে নামাজের সময় চলে গেছে, আমি কি করব, নামাজের সময় চলে যেতেছে, সেখানে আমি কি জায়নামাজ বিছায় হোক, আমার তোয়াল্লা বিছায় হোক, যেটা হোক, আমি গামছা বিছায় হলো নামাজ আদায় করে নিব। এটা